নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে 2025 সালে যে আইসিটি কমপ্লিট টিচার যে এক্সাম হচ্ছে, এইটি ব্যাকআপ টিচার না টোটালি 7 ফেজ রিক্রুটমেন্ট হবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে এই 7 ফেজের বেতন স্ট্রাকচার কীরূপ হতে পারে। তো এই দুটি বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেকগুলি জেলাতেই আইসিটি কমপ্লিট টিচার এক্সাম প্রায় শেষ হয়ে গেছে। আর কিছু সংখ্যক জেলা রয়েছে, দু একটি জেলা রয়েছে। তো সেই সমস্ত জেলাগুলিও খুব শীঘ্রই কিন্তু আইসিটি কমপ্লিট টিচারের এক্সামটি এই 7 ফেজে 2025 সালে শেষ হয়ে যাবে এবং তার সাথে সাথে খুব দ্রুততার সাথেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। হ্যাঁ, আপনাদের প্রশ্ন যে এটা ব্যাকআপ টিচার না 7 ফেজ। বন্ধুরা, ফেজ বলতে যেখানে অনেকগুলি ভ্যাকেন্সি থাকবে। শুধু যদি ব্যাকআপ টিচারের জন্য টিচার নেওয়া হতো তাহলে এত কষ্ট করে এত এক্সাম নেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কারণ অলরেডি অনেক টিচার ওয়েটিং লিস্টে রয়েছে যারা চাকরি পায়নি 2022 সালে, তা তাদের মধ্যে থেকে ডেকে নিত। কারণ ব্যাকআপ টিচার তো খুব বেশি ভ্যাকেন্সি নেই ব্যাকআপ টিচারের জন্য। মেটারনিটি লিভের জন্য যদি ব্যাকআপ টিচারের প্রয়োজন হয় সেটা খুবই কম সংখ্যক। তার জন্য এত বড় এক্সাম নেওয়া, এত কষ্ট করে এক্সাম নেওয়া, এত কষ্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশন করা কোনো প্রয়োজনীয়তা ছিল না। এখানে কিন্তু বিস্তর ভ্যাকেন্সি রয়েছে, খুব কম সংখ্যক ভ্যাকেন্সি নেই, তাই জন্য এটা 7 ফেজ। হ্যাঁ, এটা ব্যাকআপ টিচারের জন্য অবশ্যই এখান থেকে টিচার নেওয়া হচ্ছে, এটা ঠিক কথাই। কিন্তু তার সাথে সাথে অন্যান্য স্কুলেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, কিন্তু তার জন্য সময় লাগবে। কারণ আপনারা জানেন এরই মধ্যে এসএসসির 26,000 প্যানেল বাতিল হয়ে গেছে। তো এর প্রভাব কিন্তু আপনাদের এই আইসিটি টিচারদের উপরেও কিন্তু পড়বে। কারণ এটা ওটা সরকারি একটা প্রজেক্ট, যখন একটা অন্য প্রজেক্টে কোনো প্রভাব পড়বে তার সাথে সাথে কিন্তু এরও প্রভাব পড়বে। যে একটা খারাপ পরিস্থিতি চলছে, প্রতিটা স্কুলে বর্তমানে টিচার নেই, একটা সংকটের মুখে চলছে প্রতিটা স্কুল, এবং সরকারও কিন্তু এখন একটা বিপর্যয়ের মধ্যে রয়েছে। এই জন্য বন্ধুরা, এই আইসিটি টিচারের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু একটু শিথিল ধীর গতিতে কিন্তু হবে। এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যে আপনি পরীক্ষা দিয়েছেন মানেই যে সঙ্গে সঙ্গেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সাথেই হতো, কিন্তু এর প্রভাব কিন্তু এই প্রজেক্টের উপরেও পড়বে এবং পড়ে গেছে অলরেডি। তো এই জন্য আপনাদের বলবো, আপনারা যারা 2025 সালে আইসিটি কমপ্লিট টিচার এক্সাম দিয়েছেন আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছেন ফর্ম ফিল আপ করার পর, তাহলে পরীক্ষা যখন হয়েছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। যদি আপনি সিলেক্টেড হয়ে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছে ফোন যাবে, ফোন কল যাবে অফিস থেকে, এবং তার সাথে সাথে একটা মেলও কিন্তু যাবে। তো এরপরে দ্বিতীয় বিষয়, অনেকের মনে প্রশ্ন যে 7 ফেজে বেতন স্ট্রাকচার কেমন হবে। বন্ধুরা, আমি এখন আপনাদের 6 ফেজ এবং 5 ফেজের 6 ফেজেরই একটা স্যালারি স্ট্রাকচার দেখাচ্ছি। ওই রূপে কিন্তু আপনাদেরও স্যালারি স্ট্রাকচার হবে, হয়তো কিঞ্চিত বেশি হতে পারে, খুব একটা বেশি হবে না, কিন্তু এই রকমই স্যালারি স্ট্রাকচার কিন্তু আপনাদের হতে পারে। চলুন দেখা যাক। বন্ধুরা, এই স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো করে আপনারা লক্ষ্য করুন। এটা 6 ফেজ আইসিটি টিচারদের একটি স্যালারি স্ট্রাকচার। তো ওনাদের প্রতি মাসে বেতন হচ্ছে 8,240 টাকা, কিন্তু এই 8,240 টাকা কিন্তু ওনারা হাতে পান না। কোম্পানি থেকে বেসিক স্যালারি দেওয়া হয় 4,120 টাকা, তার সাথে এইচআরে দেওয়া হয় 2,567 টাকা, তার টোটাল কত হচ্ছে 6,687 টাকা। এবার বন্ধুরা, কোম্পানি এই 6,687 টাকার সাথে সাথে আরও কিছু এখানে প্রতিটা আইসিটি কমপ্লিট টিচারদের কিন্তু দিচ্ছেন, আরও কিছু প্রফিট দিচ্ছেন, যেমন বোনাস 583 টাকা দিচ্ছে, ইপিএফ দিচ্ছে 555 টাকা, এবং ইএসআই দিচ্ছে 217 টাকা, আর গ্র্যাজুইটি দিচ্ছে 198 টাকা। টোটাল হচ্ছে 1,553 টাকা। এই 1,553 এবং তার সাথে গ্রস স্যালারি 6,687, এই দুটাই যোগ করলে হবে 8,240 টাকা। এখানে বন্ধুরা, এই যে 1,553 টাকা, এটা কিন্তু প্রতি মাসে আইসিটি টিচারদের স্যালারি থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওনারা হাতে পাবেন না।
এই সব খাতে কিন্তু জমা হয়ে যাচ্ছে। প্রতি মাসে যখন বোনাস দেওয়া হবে এই টাকাটা অ্যাড হয়ে তখন বোনাস দেওয়া হবে, এবং পিএফের জন্য এই টাকাটা কোম্পানির তরফ থেকে জমা দেওয়া হচ্ছে। আর ইএসআইয়ের জন্য কিন্তু 217 টাকা জমা হচ্ছে, গ্র্যাচুইটির জন্য 198 টাকা জমা হয়ে যাচ্ছে। এবারে এই যে গ্রস স্যালারি 6,687 টাকা, এটা থেকেও কিছুটা কম পাবে আইসিডি টিচাররা। কত কম পাবে না, এখান থেকে আরও দুটো ধাপে টাকাটা কেটে নেওয়া হচ্ছে। একটা পিএফের জন্য 555 টাকা কেটে নেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে ইএসআইয়ের জন্য কেটে নেওয়া হচ্ছে 50 টাকা, টোটাল 605 টাকা। এই 605 টাকা, এই 6,687 টাকা থেকে এই 605 টাকা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বাদ দিয়ে কিন্তু মান্থলি নিট পে 6,665 টাকা। এই 6,665 টাকা কিন্তু বন্ধুরা আইসিডি টিচাররা প্রতি মাসে পেয়ে থাকেন। আর মাঝের এটা হলো কিন্তু ওনাদের অ্যাকাউন্টে জমা থাকবে, পরবর্তী সময় ওনারা কিন্তু পাবেন। কিন্তু এখানে একটা বিষয় একটু ভুল আছে, সেটা হলো এখানে 22 টাকা একটু কম দিচ্ছে। দেখুন ভালো করে লক্ষ্য করে, যদি আপনি এখান থেকে এই 605 টাকা মাইনাস করে দেন সেক্ষেত্রে এটা হবে না, একটু বাড়তি হবে। কিন্তু সেটা ওনারা কিন্তু এখানে উল্লেখ করেননি, সেটা হয়তো অন্য কোনো খাতে ব্যবহৃত করছেন। তো বর্তমানে 6 পেজে আইসিডি টিচাররা কিন্তু এই বেতনটা পাচ্ছেন, 6,665 টাকার মতন ওনারা পাচ্ছেন। তবে এই যে 7 পেজ রিকমেন্ড হবে, এখানেও কিন্তু এই রকমই বেতন স্ট্রাকচার থাকবে। হয়তো কিছুটা বর্তমান দ্রব্যমূল্যের ভিত্তিতে কিছুটা হয়তো ইনক্রিমেন্ট হতে পারে। তবে হ্যাঁ, এই স্ট্রাকচারের বেতনের থেকে কিছুটা বেতন হয়তো ওনারা বেশি পাবেন, কারণ যখন জয়েন করেছিলেন 6 পেজের টিচাররা তখন কিন্তু বেতন ছিল 6,665 টাকা। এবার প্রতি বছরই কিছুটা করে ইনক্রিমেন্ট হয়। এবার বর্তমানে কিন্তু কিছুটা হলেও ইনক্রিমেন্ট ওনাদের হয়েছে। তো 7 পেজে আপনারা যারা জয়েন করবেন, আপনাদের হয়তো এই বেতনটা নাও থাকতে পারে, কিছুটা হয়তো বাড়তে পারে, তবে খুব একটা বেশি বাড়বে না, হয়তো কিছুটা বেতন আপনারা বেশি পেতে পারেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।